এক শান্ত নদীর ধারে ছিল এক বিশাল জাম গাছ। সেই গাছে বাস করত এক বুদ্ধিমান বানর মাধব, আর নদীর জলে থাকত এক শক্তিশালী কিন্তু একা কুমির করাল। আমার শক্তি আছে, কিন্তু কেউ আমার বন্ধু নয়। সবাই আমাকে ভয় পায়। আমি যখন কাছে যাই তারা দূরে সরে যায়। মনে হয় এই নদীতে থেকেও আমি যেন একদম একা। এই যে নদীর বন্ধু, এত মন খারাপ কেন? তুমি একা বসে আছো, তোমার চোখে দুঃখ পড়ছে। আমি তোমার পাশে আছি, বলো কি হয়েছে, আমি সাহায্য করতে পারি। তুমি আমাকে বন্ধু বললে? আমি কখনো কাউকে সত্যি বন্ধু ভাবিনি। তুমি কি সত্যি আমার সঙ্গে বন্ধুত্ব করতে চাও? হ্যাঁ, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। এই নাও বন্ধু, তুমি কিছু জাম খাও। সেদিন থেকেই তাদের বন্ধুত্বের শুরু। প্রতিদিন তারা নদীর ধারে দেখা করত, গল্প করত আর হাসি ভাগ করত। কেউ একে অপরকে শুধুই বন্ধু নয়, পরিবারও মনে করতে শুরু করল। এই ফলগুলো সত্যিই খুব মিষ্টি। আমি কখনো এত সুস্বাদু কিছু খাইনি। ধন্যবাদ বন্ধু। দিন যেতে লাগলো। তারা গল্প করত, হাসত, সময় কাটাত। একটু সময়ের মধ্যেই তাদের বন্ধুত্ব গভীর হয়ে উঠল। এই ফল কোথা থেকে এনেছো? এই ফলগুলো খেতে অনেক সুস্বাদু ও লোভনীয়। আমার বন্ধু বানর দেয়। সে প্রতিদিন আমাকে হাসায় আর মজার মজার খাবার দেয়। যে এত মিষ্টি ফল খায় তার হৃদয় নিশ্চয়ই আরও মিষ্টি। আমি তার হৃদয় চাই, যে কোনো কিছু করেই হোক আমার তার হৃদয় লাগবে। তুমি আমাকে ওই বানরের হৃদয় এনে দাও। কিন্তু সে আমার বন্ধু, তার সাথে আমি বেইমানি করতে পারবো না। তুমি কি আমাকে ভালোবাসো না? বন্ধুর কাছে কি আমি পর হয়ে গেলাম? কুমির দ্বিধায় পড়ে গেল। সে বুঝতে পারছিল না বন্ধুত্ব বাঁচাবে নাকি নিজের স্বার্থ দেখবে। শেষে সে গভীর নিঃশ্বাস নিয়ে স্ত্রীর কথাই মেনে নিল। বন্ধু, আমার স্ত্রী তোমাকে নিমন্ত্রণ করেছে। আজ দুপুরবেলা তোমাকে আমার বাসায় যেতে হবে। সত্যি বন্ধু? কিন্তু আমি তো সাঁতার জানি না, আমি তোমার বাসায় যাব কিভাবে? আরে পেও না বন্ধু, আমার পিঠে ওঠো। আমি তোমাকে নিরাপদে আমার বাসায় পৌঁছে দেব। বন্ধু, সত্যি বলি, আমার স্ত্রী তোমার হৃদয় খেতে চায়। আমার বউ বানরের হৃদয় খুবই পছন্দ করে। নদীর মাঝখানে চারদিকে শুধু জল। বানর বুঝল তার জীবন বিপদে। তার হৃৎপিণ্ড দ্রুত ধুকপুক করতে লাগল। মাথায় হাজার চিন্তা ঘুরপাক খেতে লাগল। তবুও সে সাহস হারাল না। বুদ্ধি খাটিয়ে বাঁচার উপায় ভাবতে শুরু করল। ও, তুমি আগে বললে না কেন? আমার হৃদয় তো গাছে রেখে এসেছি। তাড়াতাড়ি আমাকে আবার তীরে নিয়ে চলো, না হলে তো বড় বিপদ হয়ে যাবে। হৃদয় ছাড়া আমি এক মুহূর্তও বাঁচতে পারবো না। কি হৃদয় গাছে? তাহলে চলো তোমার হৃদয় গাছ থেকে নিয়ে আসি। গাছের কাছে পৌঁছেই বানর লাফ দিয়ে উপরে উঠে গেল। উঁচু ডালে বসে সে স্বস্তির নিঃশ্বাস ফেলল আর কুমিরের দিকে বুদ্ধিমানের হাসি ছুড়ে দিল। কেউ কি শরীরের বাইরে হৃদয় রাখে? তুমি বন্ধুত্বের মর্যাদা বোঝনি। লোভ তোমার চোখ ঢেকে দিয়েছিল, তাই সত্যিকারের বন্ধুর মূল্য তুমি বুঝতে পারোনি। আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো। আমি তোমার কষ্ট বুঝতে পারিনি। আজ সত্যিই তার জন্য অনুতপ্ত। চলো নতুন করে শুরু করি। ভুল থেকে শিক্ষা নিয়ে আবার হাত ধরাধরি করে পথ চলি।
ক্ষমা করা যায়, কিন্তু বিশ্বাস একবার ভাঙলে তার আগের মতো হয় না। সেদিনের পর বানর আর কখনো কুমিরের ওপর ভরসা করল না। কুমিরও বুঝল লোভের জন্য সে সত্যিকারের বন্ধুকে হারিয়েছে। বন্ধুরা, এই গল্পটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে অল বাটন চাপুন। ধন্যবাদ।